জয়েন্ট ফ্রেন্ড পাড়াগুলো ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অজিত মণ্ডল। আজকের আমি যার সঙ্গে আলাপ করে চলেছি তার দৌড় সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, দৌড়াবে কি জিনিস, কারণটা না বলি আমি। সে এই লাইনের ছেলে নয়, সে ডব্লিউবিসিএস পরীক্ষা দিত, ডব্লিউবিসি ইন্টারভিউ দুবার গেছে। তাও এরকম ছেলে এরা কোনো ভাবে যে মাটিকে দৌড়াবো। আজকে এই পরিস্থিতির মধ্যে এসে পড়েছে, কেন দেখতে পাচ্ছি যে কোনো কিছু লাইন আর কিছু খোলা নেই, আমার যেতে হবে ডিফেন্স লাইনে যেতে হবে। আজকে এমনকি বয়সটা 30 বছর করেছে বলে আজকে কিন্তু সে ফর্ম ফিল আপ করতে পেরেছে, সামনের দিনগুলো ফর্ম ফিল আপ করতে পারবে। এই ধরনের ছেলেকে আজকের আমি দৌড়টা একটা লেভেলে পৌঁছে গেছি। আজকে যদি আজকের দিন দাঁড়িয়ে বলছি আমি 1 বছর পর যদি মাঠ যদি হয়, আমি শিওর ছেলেকে মাথায় পাস করে দেবো। সেটা কিন্তু কোনোদিন দৌড়ায়নি, কোনোদিন মাটিতে পা দেয়নি, এখন পড়াশোনা করে গেছে। বাবু ডব্লিউবিসিএস ইন্টারভিউ যাওয়া কিন্তু মুখের কথা নয়, সবাই জানে না কিন্তু এটা। সেই লেভেলে দেখে আজকে ছেলে রানটা কিন্তু পাস করে যাবে। নিজের মুখতে শোয় না সে কি বলছে। তোমার নাম, কত আসছে ফার্স্ট বলো। নমস্কার, আমার নাম সুভাষিস মণ্ডল। আমার বাড়ি সোনারপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। আমি অ্যাকচুয়ালি প্রথমে পিএসসি বা এক্সাম দিতাম, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ইভেন ওগুলো এখনও দিই। কিন্তু ওগুলোতে আমার বিভিন্ন চূড়ান্ত লেভেলে গিয়ে আমি আটকে গেছি। কিন্তু আর ওগুলো প্রসেসিংটা এতটাই লেট হচ্ছে, আর আমার বয়সটা এমনিতে এখন 30-এর কোটায় চলে গেছে, 29 বছর প্লাস আমার বয়স। সুতরাং আমি দেখছি যে আমার কিছুটা করতে হবে এখন। হ্যাঁ, না করলে আমার হবে না, কারণ ডব্লিউবিসিএসের বয়সটা হাতে আমার আছে। কিন্তু যেহেতু আমার বয়সটা তো একটা ফ্যাক্টর, 30 ইয়ার্স, যেখানে আমি ভাবলাম যে আমাকে তাড়াতাড়ি কোন পরীক্ষাটা ক্লিয়ার করা যায়, তখনই দেখলাম যে পুলিশের পরীক্ষাগুলো আমার হাতে আছে। সেখানে আমি এর আগে দুবার ডব্লিউবিএসআই, কেপিএসআই দুবার প্রিলিমস পাস করে মাঠে গেছি, সেখানেও আমি পাস করতে পারিনি। ওয়্যারলেস অপারেটরও মাঠে গেছিলাম, সেখানেও পাস করতে পারিনি। ইভেন ডব্লিউবি কনস্টেবলেও মাঠে গেছিলাম, সেখানেও পাস করতে পারিনি। তা পাস করার পরে না পাস করতে পেরে আমি ভেবেলাম যে পুলিশ লাইন আমার শেষ হয়ে গেল, কারণ আমার 27 ইয়ার্স ক্রসড। কিন্তু বর্তমানে হচ্ছে সরকারের ইচ্ছায় ওনাদেরকে ধন্যবাদ জানাতে হয় যে ওনারা এটাকে 27 থেকে 30 করেছে। তাই আমি আমার এই অভিজিৎ দার সঙ্গে আমি যোগাযোগ করি, এবং আমি যেদিন মাঠে আছি প্রথমবার, আমি 400 মিটারের ল্যাপে আমি 1 লাফও দৌড়াতে পারতাম না। ইভেন আমি খুব ফার্স্টেশনের ছিলাম যে আমি 1 লাফও দৌড়াতে পারতাম না, কী করবো। ইভেন আমি দৌড়া থেকে আমার কোমরও লেগে গেছিলো, পায়েও লেগে গেছিলো, তাতে আমি 2 মাস ঘরেও বসছিলাম। কিন্তু উনি আমাকে এমনভাবে ট্রেন করলেন যে যে ট্রেনটা আমি জীবন ভাবিনি, কারণ আমি এর আগে 4 বার দৌড়ে গেছিলাম। প্রতিবার আমি ঘরে এমনি টুকটাক প্র্যাকটিস করতাম, সেই প্র্যাকটিসটা জাস্ট সকালবেলা মাঠে যেতাম, গিয়ে ফিরে আসতাম, আধ ঘন্টা করে চলে আসতাম। কিন্তু এখানে এসে আমি ভেবেছি যে দেখলাম যে না, দৌড়টা সম্পূর্ণ অন্য জিনিস একটা। পুলিশের লাইনে দৌড় সম্পূর্ণ অন্য জিনিস। সেই দৌড়ে আমি এখানে এসে আমি ফিল করেছি যে এইভাবে দৌড় আমি তো 1%ও করতাম না, তাহলে কীভাবে পাসটা করবো। তারপর এখানে আসার পর আমি দাদার সঙ্গে আমাকে এইভাবে এমনও ট্রিট করলো যে ইন্ডিভিজুয়ালি গাইড করলো যে না, তোমাকে আমি পাস করাবো, তুমি এটা শিওর, তুমি লেখা পরীক্ষা তুমি দেখো, মাঠটা তুমি আমার উপর ছেড়ে দাও। আমি অন্ধের মধ্যে দাঁড়াবো, মাঠটা ছেড়ে দিয়েছিলাম। এবং উনি আমাকে এমন গাইড করেছে, এখন টানা আমি 1 লাফ কেন, এখন টানা আমি 15-16 ল্যাপ টানা মারছি। আমি এটা আমি নিজের যে আত্মবিশ্বাস সঙ্গে যে টানা মারতে পারি। এবং আমি জানি যে এইভাবে করলে আমি পাসও করে যাবো, সেই কনফিডেন্সটা আমার মধ্যে এসছে। এই ছেলে 1 লাখ সে আজকে 15-16 লাখ দিচ্ছে 400 মিটার টাকা, বুঝতে পারছো বন্ধুরা? কি লেভেলের প্র্যাকটিস। বলো না যে বাড়িতে প্র্যাকটিসটা করতে, এখানে দেখা যায় অন্যরকম প্র্যাকটিস, এটা সবাইকারই হবে ক্ষেত্রে। কেন আমরা এখানে প্রপার অ্যাথলেট ওদের প্র্যাকটিস করাই, আপনার অ্যাথলেট প্র্যাকটিসটা ঘরে বসে তোমরা কোনো আনুমানিক করতে পারবে না কি এখানে প্র্যাকটিসটা কী হচ্ছে না হচ্ছে। সুতরাং এখানে শুধু রান নয়, রানের সঙ্গে আরও অনেক এক্সারসাইজ থাকে, যেগুলো পায়ের জোর বাড়ানোর জন্য হয়, কোমরের জোর বাড়ানো, পেটের জোর বাড়ানো, ইভেন ওভারঅল একটা হেলথের একটা ফিটনেস দরকার পড়ে। শুধু আমি মাঠে ছুটলাম ওইভাবে হবে না, কিন্তু মাঠে ছোটার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু আনুষঙ্গিক শরীরের দরকার আছে, যেগুলো দরকার সেইগুলো এখানে হয়। যে যাকে বলে শরীরটা ফিট করা। আমি ফিট না থাকে দৌড়াবো কীভাবে? আমার কোমরে চোট যদি হয়, পায়ে পাওয়ার না থাকে, আমি দৌড়াবো কীভাবে? আমার শরীরটাকে ফিট করতে হবে, তারপর আমি দৌড়াবো না। আমাদের প্রপার ওপারে সবই করে দেওয়া হয় আমাদেরকে, পরপর ধরে। আমাদের একটা দিন ওয়েট ট্রেনিং থাকে, একদিন পাওয়ার ট্রেনিং থাকে, এই জন্য করানো হয় যে ছেলেদের পাওয়ারও আসবে, ওর গায়ে জোরও আসবে, এই ব্যাপার। সুতরাং যদি কেউ মনে করো যে ছুটতে পারছো না, বা যে হতাশায় ভুগছো যে আমার কী হবে, সামনে তো 2 মাস পরে মাঠ আছে, বা আমি কনস্টেবলের মাঠ দেবো, এসআইয়ের মাঠ দেবো, কিন্তু কী পারবো, আমি চোখ বন্ধ করে দাদার সঙ্গে যোগাযোগ করো। কিন্তু আমি বলছি তোমরা ওনার উপর ভরসা রাখতে পারো, উনি তোমাদেরকে, তুমি না চাইলেও উনি তোমাকে মাঠ পাস করে দেবে, এইটা আমি বলতে পারি। ওনার ট্রেনিং এমন লেভেলে হয়, তোমাদের না দেখলে তোমরা বুঝতে পারবে না। তোমরা আসার পর তুমি মনে করো যে না, আমার আশা করি যে আসলে তোমাদের নিরাশ হবে না, এইটুকু আমি বলতে পারি। আমি এটুকু বলতে পারি যে নিরাশ তোমার হবে না। সুতরাং ভরসা রাখতে পারো এবং আসতে পারো।
সত্যি খুব মানে হাই লেভেলের ট্রেনিং হয়। ইভেন এটা এইরকম ট্রেনিং আমার একজন বন্ধু পুলিশে কাজ করে এসআইতে, ও বলেছিল যে আমার মুখ থেকে যখন শুনে যে ট্রেনিং সম্পর্কে, ও বলছে ওদের পুলিশ একাডেমিতে ওই রকম ট্রেনিং হয়, যে ট্রেনিংটা এইখানে করায় এখানে। সুতরাং যথেষ্ট লেভেলে হয় এবং 100% পাস করে যাবে, এর গ্যারান্টি দাদাও তোমাদের দেবে এবং তুমি নিজেও ফিল করবে যে হ্যাঁ, দুদিন প্র্যাকটিস করে নিজে ফিল করবে, তুমি নিজেও ফিল করবে যে এরকম প্র্যাকটিস করলে, কন্টিনিউ করলে আমি 100% পাস করে যাবো, যে কোনো মার্ক দিক না কেন, 1600 হোক, জিডির জন্য হোক বা এমনি এসআই জন্য পাস করে যাবে, এটুকু আমি বলতে পারি। 3 দিন যাদের তোমার বুঝতে পারবে না, 3-4 দিন বুঝতে টাইম লাগবে। হ্যাঁ, এই কষ্টকে জয় করতে যদি পারো, কষ্ট হবে, স্ট্রাগল করতে হবে, এই নয় যে আমি বললাম মাঠ পাস করব, কষ্ট না করতে হবে, কষ্ট করতে হবে, কষ্টের মধ্যে মজা আছে, তাই তো? হ্যাঁ একদম, কষ্টের মধ্যে মজা আছে, একদম। কষ্ট যেমন হচ্ছে ভাবে না, কষ্টের মধ্যে রানটা ইমপ্রুভমেন্ট হবে, আমি রানটা ভাববে তখন 100 প্র্যাকটিস করার পর বুঝতে পারবে, তখন আজকে আমি 2 লাখ দেবো, আজকে আমি 100টা পরে 10 লাখ দিতে পারছি, তখন হবে না কষ্ট করি, কষ্ট ফল হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে, আমি এরকম ব্যাপার। আর তোমাদের একটা কথা বলি বন্ধুরা, মনে রাখো, মাথায় দেখো, এটা কলকাতা পুলিশের কিন্তু আগের নিয়মে হচ্ছে, আর ডব্লিউবি কিন্তু নিয়ম চেঞ্জ করে, ডব্লিউবি নিয়ম চেঞ্জ করে কি করেছে, একটা পরীক্ষা তারপরে কিন্তু মাঠ করেছে। তোমাদের ব্যাপারটা কি হবে তোমাদের বলি, এখন থেকে তোমাদের কিন্তু মাঠও যেতে হবে, পড়তে হবে, দুটো জিনিস তোমাদের একসঙ্গে করতে হবে। কিন্তু একটা জিনিস যদি তুমি জব করে যদি যাও, সমস্যা পড়ে, কারণ সমস্যা পড়ে তোমাদের একটু বুঝিয়ে বলি, তোমাদের এটা অনেক ছেলে হয়তো বুঝতে পারছো না, কারণ বোঝার দরকার তোমাদেরকে। দেখো, কেপি ফর্ম ফিল আগে হচ্ছে, নিশ্চয়ই আগে পরীক্ষা হবে, কেপির তখন পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হলো, পরীক্ষার পর মাঠ হচ্ছে, তখন পরীক্ষাটা হয়ে গেল, তখন কেপির পরীক্ষার পর মাঠ হচ্ছে, তখন ডব্লিউবি কিন্তু তখন মাঠটা হবে, তখন ডব্লিউবির কিন্তু পরীক্ষাটা হবে। ডব্লিউবি কিন্তু একটা পরীক্ষা, ভালোভাবে বোঝো, একটা ভালোভাবে স্কোর না করলে কি হবে, তোমরা কিন্তু মাঠের জন্য চান্স পাবে না। সবাই জানো এটাকে, একটাকে টার্গেট করলে হবে না, দুটো টার্গেট করতে হবে, কেপি টার্গেট করতে হবে, ডব্লিউবি টার্গেট করতে হবে, কিছু আমার বন্ধুরা বোঝো। তাই জন্য তখন কেপির পরীক্ষা হচ্ছে, তারপর ফিজিক্যাল, আর কেপির ফিজিক্যালের সময় ডব্লিউবির পরীক্ষা। তাহলে তোমাদের কন্ডিশনটা কি হচ্ছে, না তোমরা ভালোভাবে দৌড়াতে পারছো, না ভালোভাবে তোমরা পড়তে পারছো। তাহলে কি করা উচিত তোমাদের, এখন থেকেই তোমাদেরকে পড়তে হবে, ফিজিক্যালও করতে হবে, দুটোকে সমানভাবে নিয়ে যেতে হবে, কোনো দিকে উইক গেলে হবে না। তখন ভাববে কেপির পরীক্ষা হয়ে গেল, আমি মাঠে যেয়ে ভালোভাবে দৌড়াই, আমি পড়াশোনা একটু কম করলে কিন্তু হবে না, তখন ডব্লিউবির পরীক্ষা হয়ে যাবে তখন। মানে তোমাদেরকে দুটোকে ভালোভাবে মন দিয়ে করতে হবে। আর যাদেরকে একটা কথা বলবো, বারবার মাঠে ফেল করছো, এই যেমন এই আমাদের শুভদীপের মতো মোটামুটি এত স্টুডেন্ট যে পরীক্ষা পাস করার কোনো ব্যাপার নয়, মাঠে আটকাচ্ছে, তাদেরকে একটা কথা বলবো, তোমরা এসো আমার কাছে 3-4 প্র্যাকটিস করে দেখো কেমন লাগছে, তারপর তোমার ডিসিশন নেবে, তাই তো? একদম একদম, ঠিক আছে, আমি যেরকম আমার এসে ভর্তি হতে হবে, এটুকু বলতে হবে, আমার যদি আসো তুমি 3-4 দিন ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ভাবে না এখান থেকে মাঠটায় পাস করবো, এটুকু শিওর। তোমার দৌড়ের বিষয়ে কিছু জানো না, এখানে এলে তোমার সম্পূর্ণ ধারণা চেঞ্জ হয়ে যাবে, দৌড়টা কি জিনিস, এখানে এলে প্রপার জানতে দৌড়টা কি জিনিস হয়, দৌড়টা এটুকু আমি বলতে পারবো। আর কিছু বলবো না, নেক্সট ভিডিও দেখা হবে, জয় হিন্দ।